মোবাইল কোর্টে গিয়ে তো মাংস ওখানে পায়নি, যার জন্য তাকে জেল জরিমানা দেওয়া হয়নি। যদি তারা ভবিষ্যতে এই কাজটা করে তাহলে তাদের জেল জরিমানা দেওয়া হবে। এত ঘোড়া তারা কোথা থেকে পাচ্ছে? আসলে আমাদের যে খাদ্য অভ্যাস সেটার সাথে কিন্তু ঘোড়ার মাংসটা যায় না। আবার ঘোড়ার মাংস বা ঘোড়া জবাই করতে হলে পারমিশন নিতে হয়, মিনিস্ট্রির বা এটা পারমিশন নিতে হয়। সে ধরনের কোনো পারমিশন আমাদের তরফ থেকে বা কোথাও থেকে দেওয়া হয়নি। তাকে লাইসেন্স নিতে হয়। তারপর ঘোড়া জবাই করতে হলে সেটা ফিটনেস সার্টিফিকেট নিতে হয়। ভেটেরিনারি সার্জন বারবার যে কোনো ভেটেরিনারিয়ান দিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে হয়। যে লোক এটা জবাই করেছে সে তো কোনো রকমের কাউকে এটা জানায়নি। মোবাইল কোর্টে গিয়ে তো মাংস ওখানে পায়নি, যার জন্য তাকে জেল জরিমানা দেওয়া হয়নি। কিন্তু আগের ভিডিও টিডিও বা এটা থেকে তো জানা গেছে তারা এই কাজটা করে, তো তাদের সতর্ক করে দেওয়া হয়েছে যে তারা এই কাজটা যাতে আর না করে। যদি তারা ভবিষ্যতে এই কাজটা করে তাহলে তাদের জেল জরিমানা দেওয়া হবে। আসলে ঘোড়া তো ডোমেস্টিকেটেড না, এবং ঘোড়ার সংখ্যা গাজীপুরে তো আপনারা দেখতেছেন তেমন নাই। এত ঘোড়া তারা কোথা থেকে পাচ্ছে? আর একটা কথা হলো যে আমি যতটুকু শুনেছি শীর্ণ অসুস্থ ঘোড়া জবাই হচ্ছে। জবাই তো করাই যাবে না, তো এটা থেকে রোগ ছড়াতে পারে, রোগ সম্ভাবনা আছে। তো এটার ক্ষেত্রে যথেষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে হবে। যে রেস্টুরেন্টগুলায় ঘোড়ার মাংস বিক্রি করতেছে রান্না করে, সেগুলোর ব্যাপারেও আমরা ব্যবস্থা নিব। এটা তথ্য সংগ্রহ হচ্ছে। আমাদের লাইনেও আমরা আগাচ্ছি, আমাদের অফিসিয়াল চিঠিপত্রেও আমরা যাবে। আমরা